বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বিজ্ঞ আলোচক বৃন্দ, আমার সাংবাদিক ভাইরা এবং যারা শুনছেন, আজকের এই সেমিনারের যে বিষয়বস্তুর শেষের দুইটা শব্দ আমি নিচ্ছি। সম্ভাবনাময় বাংলাদেশের চ্যালেঞ্জ, আগামী বাংলাদেশের চ্যালেঞ্জ। আমার বিচারে আগামীর বাংলাদেশ তো অনেক দূরে। এই বর্তমান যে বাংলাদেশে আমরা আছি, আমার বিচারে আমরা সবাই সাধারণ মানুষ একটা চলন্ত গাড়ির ভিতরে আছি, যে গাড়িটাতে আগুন ধরে গেছে, যে গাড়িটা জ্বলছে। এই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। এই দেশকে বাঁচানোর জন্য আমাদেরকে দুইটা কাজ করতে হবে। প্রথম, এই চলন্ত গাড়ি থেকে আমাদেরকে বের হতে হবে, এবং এই বের হতে গেলে দুইটা কাজ করতে হবে, শুধুমাত্র দুইটা। এক, যে জুলাই সনদটা হয়েছে ওইটার আইনি ভিত্তি দিতে হবে, এবং সেটা এখনই। এবং দুই, আগামী যে নির্বাচনটা একটা সুষ্ঠু এবং একেবারে ইঞ্জিনিয়ারিং ছাড়া একটা সুষ্ঠু নির্বাচন হতে হবে। এই দুইটা কাজ করতে হবে। এই দুইটা কাজ করার অর্থ হলো, যে গাড়িটাতে আগুন ধরে গেছে ওই গাড়িটা থেকে আগে যেন আমরা জীবন নিয়ে বের হই। আমি এখন এই জুলাই সনদ দিয়ে শুধুমাত্র এইটুকু বলতে চাই, আমাদের সামনে, সকল বাংলাদেশের সাধারণ মানুষের সামনে দুইটা ছবি আছে। এক, গত 16 বছর আমরা খুব সুখে শান্তিতে ছিলাম, বাংলাদেশের অলিতে গলিতে বেহেশতের নহর বয়ে যাচ্ছিল, এবং শেখ হাসিনা তার দলবল নিয়ে ভারতের আমন্ত্রণে তাজমহল দেখার জন্য ভারতে আশ্রয় নিয়েছেন। অথবা আমরা একটা আইয়ামে জাহিলিয়াতের যুগের ভিতরে ছিলাম, গুম খুন হত্যা গণহত্যা চলছিল, জুলুম নির্যাতন চলছিল, এবং একটা স্বৈরাচার সরকারের পতন হয়েছে, বিদায় হয়েছে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। একটা বিষয় মনে রাখতে হবে, যে এই যে জুলাই সনদ যেটা সাইন হয়েছে, এই সনদটা একটা স্বৈরাচারকে মাথায় রেখে করা হয়েছে, যাতে করে এই বাংলাদেশে যেন একটা স্বৈরাচারের নতুন করে জন্ম না হয়। বাংলাদেশের শেখ হাসিনার মতো এত প্রতাপশালী শক্তিশালী কোন সরকার প্রধান যেন না আসে, তার ক্ষমতার ভিতরে যেন ভারসাম্যতা রাখা হয়। বাংলাদেশের সকল স্বাধীন প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, পিএসসি, এরকম দুর্নীতি দমন কমিশন, এগুলো যেন সঠিকভাবে কাজ করতে পারে। এই জন্য এই জুলাই সনদটাকে এখনই বাস্তবায়ন করতে হবে এবং আইনি রূপ দিতে হবে। আমি যেটা মনে করি, আগামী সংসদের হাতে ছেড়ে দিলে এটা কখনোই হবে না, এবং এই গণভোটটা এখনই হতে হবে, যাতে করে এই যে সনদটা একটা পিস অফ পেপারে না থেকে এটা একটা আইনি রূপ নিতে পারে। অনেকে বলছেন যে একই দিনে নির্বাচন এবং একই দিনে এটা গণভোট হতে পারে, কারণ এতে নাকি অর্থ বাঁচবে, এতে নাকি এফোর্ট বাঁচবে, এতে নাকি অনেক অনেক সমস্যার সমাধান হবে। আমি তাদেরকে বলছি যে দেখেন, এই সবের চেয়ে এই গণভোট অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 2000 শহীদের রক্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে এই জুলাই সনদটা অবশ্যই, এই গণভোটটা অবশ্যই ইলেকশনের আগে হতে হবে। এবং আমার 2 নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট, আগামী নির্বাচনটা অবশ্যই একটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সুষ্ঠু হতে হবে, যে পরিবেশটা এখন নাই। যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী 1 মাসে একটা সিটি কর্পোরেশনের তালা খুলতে পারে না, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আগামী সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু হবে, এটা আমি আশা করি না। তার জন্য প্রয়োজন সরকারের সকল পর্যায় থেকে, প্রশাসন, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী, সকল পর্যায় থেকে আওয়ামী লীগের দোসরদেরকে এবং ভারতের দোসরদেরকে মুক্ত করতে হবে। আওয়ামী দোসর এবং ভারতের দোসর বাংলাদেশের সকল পর্যায় থেকে মুক্ত না করলে এই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে না। এবং আমি শেষ কথা বলে যেতে চাই, একজন সাধারণ নাগরিক হিসেবে আল্লাহ তাআলার উপরে অগাধ আস্থা এবং বিশ্বাস রেখে আমি বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো স্বৈরাচার কায়েম হবে না। এই বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যাবর্তন হবে না। এই বাংলাদেশে রিফাইন্ড আওয়ামী লীগ কিংবা কোন আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। দিল্লির শাসনও কায়েম হবে না। ইনশাআল্লাহ সেটা হতে দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।